আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই যে দেখতেছেন ঘাস, এই ঘাস লইয়া লেগে গেছে একটা বেড়া ছাড়া। এই ঘাসের রং গাদায় কইতেছে নীল, আর কইতেছে শিয়ালে কইতেছে সবুজ। লাগিয়া এটা লইয়া মোটামুটি বিরাট এক বেড়া ছাড়া লেগে গেল। বিরাট এক সমস্যা হইলো। জঙ্গলের মধ্যে কার্য করতে করতে তারা মনে করেন যে জঙ্গল তুলছে মাথায়। জঙ্গল মাথায় লাইছে পরে এই বনের রাজা সিংহ পয়গাম পাঠাইছে, কয় দেখতো, সেনাপতি বাড়াইছে, দেখতো ওই জায়গার মধ্যে কি ইয়া করতেছে, হই হুল্লা করতেছে। তাদেরকে পয়গম পাঠানোর পরে তারা রাজদরবারে যাই কইতেছে, রাজামশাই দেখেন আমি কই, শিয়ালে কইতেছে রাজামশাই দেখেন আমি কই গাছের রং সবুজ, আর এই গাদায় কইতেছে গাছের রং বলে নীল। গাদায় কইতেছে না, আমি ছোটবেলাতে দেখতে জানিয়েছি গাছের রং নীল, কিন্তু কইতেছে শিয়ালে কইতেছে হ্যাঁ আমি তো জানি গাছের রং সবুজ, কারণ আমি অতি চালাক প্রাণী, আমার তো ভুল আর কোনো কথা না। রাজামশাই কইতেছে এইটা বিচার বিবেচনা করে দেখা হইব গাছের রং আসলে সবুজ না নীল। যদি গাছের রং সবুজ হয় তাইলে গাদার বিচার হইব, আর যদি গাছের রং নীল হয় তাইলে ইয়ার বিচার হইব, শিয়ালের বিচার হইব। এখন কথা হইতেছে যে বিচার বিবেচনা কইরা রাজামশাই দিল, রাজামশাই সিদ্ধান্ত দিল গাছের রং নীল। এটা পরে শিয়ালের বিচার দিল। শিয়ালের শাস্তি হইল কি, শিয়ালে 7 দিন করলো কথাবার্তা কইতে পারতো না, গাপটি মেরা পইরা তখন লাগবো। ঠিক 7 দিন পরে যখন গাপটি মেরা শিয়ালে পইরা রয়েছে, 7 দিন পরে রাজারে জিগাইলো, রাজামশাই আপনি হচ্ছে যে বিচারক, আপনি কেমনে আমার লগে এই বিয়ে বিচারটা করলে? তো রাজামশাই কইতেছে গাছের রং কি লাল নীল না সবুজ সেইটা বললে কোনো কথা না, তোর বিচার হয়েছে যে অন্য আরেক দোষের কারণে। কি দোষ করছি আমি, আমার কি দোষ? এটা করার পরে রাজামশাই কইতেছে তোর বিচারটা হয়েছে যে তুই গাধার লগে কি লেগে তর্ক করতে গেলি, গাধার লগে তোর মতন চালাক প্রাণী কি লেগে তর্ক করতে গেলি। তো এইটাই আমাদের সমাজের আশেপাশে প্রচুর গাধা আছে, সেইটার লগে আপনারা তর্ক মর্ক করেন না, আমিও করি না।